হুম 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 হুম। ওইখানটা দিলেও হয়, ঘিয়ের আগুনের এক দু মিনিট দেখি, তারপর আমি একদম 7টা বাজে শুরু করি। এই হলো একজন পাবলিক মনে হয় না দেখছে না, তবে এবার বসে 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 তুমি করো, আমাকে দেখা গেলেই ভালো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। নমস্কার, আমি সোমা দাস নন্দী, পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরে থাকি। আজকে আমুল লাইফে এসেছি, আমুল বাংলা লাইফে। তো এই সুযোগটা দেওয়ার জন্যে আমুল বাংলা এবং আমুলের সমস্ত মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো গৃহবধূ বা যারা সার্ভিস করে তাদেরও সুন্দর সুন্দর রান্নাকে এত সুন্দর প্ল্যাটফর্মে আমরা প্রেজেন্টেশন করে দেখাতে পারছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি বানাচ্ছি আমলকি বা হিন্দিতে আমলা, যাই হোক, তো তার লাড্ডু। তো তাদের কি কি লাগছে প্রথমে দেখে নিই। আমার এখানে মেন তো আমলকি লাগবেই, আমলকি তো প্রথমে লাগবেই। এটা হচ্ছে খেজুরের পেস্ট, এখানে নিয়েছি কাজু কুচি, কিশমিশ, আর এটা হচ্ছে একটা ডাস্ট, যেটার মধ্যে হচ্ছে আমাদের নর্মালি এখন 5 রকমের যে সিড পাওয়া যায়, পামকিন, সানফ্লাওয়ার, সাদা তিল, ফ্ল্যাক্সিড, এইসবের গুঁড়ো। আর লাগছে ঘি, আমুল দুধ, এগুলো লাগছে। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। আর একটা জিনিস লাগছে এলাচ, এটা বলি। তো আমার পুরোটাই কিন্তু ঘি হবে। এবার আপনারা কেউ বলবেন না ঘিয়ে রান্না হচ্ছে মানে ক্ষতি, না। যদি পুরো আমুলের বা ভালো বাড়ির শুদ্ধ ঘি হয়, এখানে আমি মানে আমুলের ঘি ইউজ করছি, তো ঘি কিন্তু শরীরের পক্ষে উপকারী, ঘি কিন্তু কোনো ক্ষতি না। আমরা যারা জানি, আমি একজন নিজেই যোগা ইনস্ট্রাক্টর বা যোগা থেরাপিস্ট, ঘি কিন্তু ভালো জিনিস, ঘি খারাপ না। তো চলুন প্রথমেই আমি অনেকটাই পরিমাণে ঘি দেব। মানে ধরে নিন 4-5 চামচ পরিমাণে ঘিটা দিয়ে দিলাম। তো ঘি গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি 3-4টে এলাচ নিয়েছি। কেউ যদি পারেন এলাচের দানাটাকে গুঁড়ো করে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটু এলাচের কালার চেঞ্জ হলেই আমি পুরো আমলকিটা দিয়ে দেব। এখানে আমার 200 গ্রাম আমলকি আছে। একটু গ্যাসটাকে হালকা করে নিয়ে এটা ভাজতে হবে। আমলকিটা আমি ভাজতে দিয়েছি, আমলকিটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার বলছি, গ্রেট করে আমি 10-15 মিনিট জলে ডুবিয়েই রেখেছিলাম, যাতে হয় না অনেক সময় আমলকির একটা কষা ভাব বা টক ভাব, ওটা চলে যাবে, যতটা পারবে চলে যাবে। আরেকটা কথা বলছি, আমি এগুলো চিনি ইউজ করছি না, ঠিক আছে? আমি হেলথের দিকটা ভেবে। আপনারা কিন্তু আরেকটা জিনিস করতে পারেন, খেজুরের সাথে আমুলের দুধকে ঘন ফুটিয়ে নিয়ে, ধরুন 500 দুধকে ফুটিয়ে 200 করে
সেটাও দিতে পারেন, তাতেও কিন্তু মিষ্টি হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমুলের আপনারা রোদে শুকনো করে গুঁড়ো দিয়েও করতে পারেন, মানে ডাস্ট বানিয়ে গ্রেট করে নিয়ে রোদে দিয়ে দেবেন একদিন, তারপরে ওটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ডাস্ট বানিয়ে সেটা দিয়েও হবে। আমি কিন্তু খুব একটা মানে কালার চেঞ্জ করব না। এরপর আমি দিয়ে দেব ওরই মধ্যে কাজু। এটা কেউ চাইলে ভেজে নিতে পারবেন, ঠিক আছে, আমি ভেজে দিচ্ছি না বলে কেউ ভাববেন না যে ভাজছে না কেন। কিশমিশ, এবার বলি দেখুন, আমলকির কিন্তু অনেক গুণ, আমলকির অনেক গুণ, সেটা আপনারা সবাই জানেন কম বেশি। তার কারণ হচ্ছে আমলকি যদি আমরা রোজ খেতে পারি, হাড়ের পক্ষে ভালো, চুলের পক্ষে ভালো, স্কিনের পক্ষে ভালো, এবং হচ্ছে চোখের জন্যও খুব ভালো। মানে আমলকির আমরা যত গুণ বলবো অনেক কম বলা হবে। এবার ঘিয়ের উপকারিতা আছে, খেজুরেও আপনারা জানেন যে রক্তের জন্য খুব ভালো, হিমোগ্লোবিনের জন্য ভালো। এবং আরেকটা জিনিস, আমলকির কিন্তু পেট পরিষ্কার করতেও সাহায্য করে। আর আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো মানে সিড যেগুলো দিচ্ছি, পামকিন সিড, চিয়া সিড বা আপনার সানফ্লাওয়ার সিড, সমস্ত কিছু একটা গুণগত মান আছে। তো সেই জন্যই আমি এগুলোকে বেছেছি। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে খেজুর, এক এক করে সমস্ত কিছু দিতে থাকবে। এই সময় কেউ চাইলে একটু দুধও দিতে পারে।
আমার কিন্তু এটা হয়ে গেছে। কি আপনারা ভাববেন হয়তো এক জায়গায় কেন হয়নি, আমি এর মধ্যে লাস্টে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো, একটা ভালো ফ্লেভারের জন্য। এরপরে আমি কি করব, থালায় নামিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপরে থালায় নামিয়ে নেব। থালায় নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে মেশাবো। যেহেতু এখানে আমি লাইট করছি, সময় তো কম থাকে, তাই আমি গরম অবস্থাতে একটু মাখিয়ে নিচ্ছি। কিন্তু আপনারা যখন বাড়িতে করবেন সবাই ঠান্ডা করে করবেন। আর আমি এখানে একটু গুঁড়ো দুধ আছে, ছড়িয়ে দেব জাস্ট ওটা করার পরে একটু ওর ওপরে সাজানোর জন্য। এবার কেউ চাইলে একটু হাতে ঘি মাখিয়ে নিতে পারে। পুরোপুরি দেখুন জিনিসটা আপনাদের উপর নির্ভর করছে। এটা ঠান্ডা হয়নি তো, আমি তাও করছি বলে একটু ভেঙে ভেঙে যাচ্ছে। এইভাবে আমি শেপ দিলাম, দিয়ে হালকা এইভাবে ঝাড়িয়ে নিলাম, মানে যতটা লাগার লেগে গেল বাদবাকিটা আমি করে নিলাম। চিনিটা দেখুন যতটা শরীরে না দেবেন ততটাই ভালো। চেষ্টা করবেন যেগুলো থেকে মিষ্টি আসে, যেমন কিশমিশটাকেও পেস্ট করে দিতে পারেন। এর উপরে চাইলে কেউ পোস্তকে হালকা ড্রাই করেও দিতে পারেন। আমি বলে দিচ্ছি যে কি কি দেয়া যেতে পারে। খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার একটা রেসিপিটাও একটা ইউনিক, মানে কাউকে যদি বানিয়ে খাওয়ান না বলে দিলে আশা করি কেউ বুঝতে পারবে না যে এটা আমলকি দিয়ে বানানো হয়েছে। আর এটা স্টোর করেও রাখা যাবে, ফ্রিজ থাকলে ফ্রিজেও রাখতে পারেন, বা শীতকালে তো বাইরেও থেকে যাবে, অসুবিধা হবে না।
দেখুন আপাতত আমি এখানে কম করে বানিয়েছি, এখনো অনেকটাই হবে, এখনো 6-7টা হবে। তো লাইভ তো বুঝতেই পারছেন যতটা তাড়াতাড়ি শেষ করা যায়। আর সব থেকে বড় কথা, এখন একটু গরম আছে, গরমের মধ্যেও আমি যতগুলো পেরেছি করেছি। দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। মানে এটা যদি আমি কারোর সামনে তুলে ধরে বলি আমি লাড্ডু বানিয়েছি, আপনারা খান, খেয়ে বলুন, কেউ হয়তো বুঝতে পারবে না। মানে আমি যতটা আমি করেছি বা আগেও দেখেছি, কাউকে বললে অবাক হয়েছে খাওয়ার পরে। তো আপনারা বাড়িতে বানান। এবং মিষ্টি তো অনেক রকমের খাওয়া দাওয়া হয় সবার বাড়িতে, তো এইটা নাহলে একটা হেলদি অ্যান্ড টেস্টি, এবং এটার মধ্যে এতটাই গুণগত মান আছে যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো আপনারা কমেন্ট করুন কেমন হয়েছে। আশা করছি পরবর্তী সময়ে আরও নতুন নতুন, আর যতটা পারবো আমি চেষ্টা করি একটু হেলদি খাবার, কারণ আমি নিজে হেলথের সাথে যুক্ত, তাই একটু চেষ্টা করি হেলদি খাবার। তো আপনারা টেস্ট করুন, বাড়িতে বানান, টেস্ট করুন, করে জানাবেন।